এখন তোমার সাইজের থেকে একটু বড় সাইজের জামা কিনছো যাতে লুজ থাকে, তোমার ভুঁড়িটা দেখা না যায়? আবার তুমি হয়তো এটাও লক্ষ্য করছো আগের থেকে তোমার মুখটা কিরকম গ্লো কমে গেছে, কুচকে কুচকে যাচ্ছে, সারাদিন কাজ করা সেই এনার্জিটা পাচ্ছ না, আর নিজেকে নিজে সবসময় বলতে থাকছো তোমার কি হচ্ছে, তুমি কেন এরম হয়ে যাচ্ছ? কিছুতেই উত্তরটা বুঝতে পারছো না। আমি তোমার পরিস্থিতিটা পুরোপুরি বুঝতে পারছি, কারণ একটা সময় আমারও এই অবস্থা ছিল। যখন আমার 35 বছর বয়স ছিল, ঠিক এই জিনিসগুলো আমার সাথেও ঘটছিল। বিশেষ করে মেয়েরা যখন ধীরে ধীরে সংসারের মধ্যে ঢুকে যায়, নানা রকম দায়িত্বে ব্যস্ত হয়ে পড়ে, ফ্যামিলি, বাচ্চা, নিজের প্রফেশন, এত কিছুর দিকে লক্ষ্য করতে গিয়ে নিজের দিকেই আর লক্ষ্য করা হয় না। আর এর ফলে শরীরটা তো অসুস্থ হচ্ছেই, আর খুব তাড়াতাড়ি ওজন বাড়তে শুরু করে দিচ্ছে। এক বছরে 7 কিলো থেকে 10 কিলো ওজন বেড়ে যাচ্ছে। তোমারও যদি একই ঘটনা ঘটে থাকে তাহলে কোনো চিন্তা করো না, কারণ তুমি একা না। বেশিরভাগ মেয়েরাই এই সমস্যাটা দিয়ে যায়। তবে আজকের ভিডিওয়ে একটা গুড নিউজ দেব। মাত্র 15 দিনে, 1 মাস না, 3 মাস না, 1 বছর না, 15 দিনে তুমি একটা চ্যালেঞ্জ নেবে, একদম সায়েন্স বেসড চ্যালেঞ্জ। এর জন্য এক্সট্রা কোনো টাকা খরচ করতে হবে না, জিমে যেতে হবে না, অথচ 15 দিনেই তুমি অনেকটা ওজন কমাতে পারবে আর ফিট হতে পারবে। সেই চ্যালেঞ্জটা কি তুমি নিতে চাও? তাহলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আর খাতা পেন নিয়ে বসো, সব কটা পয়েন্টস নোট করবে যাতে কালকে থেকেই তুমি চ্যালেঞ্জটা স্টার্ট করে দিতে পারো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি তোমার জীবনযাপনটা পরিবর্তন করে একটা নতুন জীবন ফিরে পেতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করো। সেশন জয়েন করার জন্যে নিচের নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। মেয়েদের বয়স বাড়ার সাথে সাথে মেটাবলিজমটা স্লো হতে থাকে। একটা স্টাডি হয়েছিল 2021-এ, সেখানে দেখা গেছে 34 বছরের পরে মেয়েদের মেটাবলিজমটা প্রত্যেক ডেকেডে 2% করে কমতে থাকে। এর অনেক কটা কারণ আছে, যেমন হরমোনাল চেঞ্জেস। ইস্ট্রোজেন হরমোন যেটা বেশি থাকার কথা ওটা কমতে শুরু করে। কর্টিসল হরমোন যেটাকে স্ট্রেস হরমোন বলা হয়, এটা আবার বাড়তে শুরু করে। তার সাথে আরেকটা বড় সমস্যা হয়, সেটা হচ্ছে সঠিক ঘুমটা হয় না। এই সমস্ত কারণের জন্য পুরো চর্বিটা পেটে গিয়ে জড়ো হতে থাকে, আর পেটে বেশি চর্বি জমা মানেই অসুস্থতার দিকে ফুল স্পিডে এগিয়ে যাওয়া। এটা তোমার কম খেলেও যাবে না বা এক্সারসাইজ করলেও যাবে না, তোমাকে একটা সঠিক জীবনযাপনে নিজেকে নিয়ে আসতে হবে। তুমি কি এখনো ব্রেকফাস্টটা করো না? সেটা হতে পারে তোমার ব্যস্ততার জন্য ব্রেকফাস্ট করার সময় হচ্ছে না, কিংবা তুমি রোগা হবে বলে ব্রেকফাস্টই করছো না। আর সকালে যখন খিদে পাচ্ছে, ভীষণ আনহেলদি, কার্বোহাইড্রেট বেশি আর জাঙ্ক খাবার খেয়ে নিচ্ছ, যেমন ধরো বিস্কিট বা মুড়ি, যেটা তোমার আরো ক্ষতি করে দিচ্ছে। কোন ভুলগুলো তুমি করবে না, কোনগুলো তুমি ঠিক করবে, এই সব জিনিসগুলো 15 দিনের চ্যালেঞ্জে তুমি জেনে নাও। প্রথম শুরু করবে 5 দিন, ডে 1 থেকে ডে 5। এই সময়টা তোমার শরীরটাকে রিসেট করবে। সকালবেলা ঘুম থেকে উঠে চেষ্টা করবে বাড়ির বাইরে রোদে 15 থেকে 20 মিনিট হাঁটতে। এই সকালের রোদে হাঁটলে তোমার সেরিটোনিন হরমোনটা ঠিকঠাক সিক্রিট হবে, যার জন্য ফ্যাট লসটা অনেক তাড়াতাড়ি হবে। তারপরে বাড়িতে এসে 1 গ্লাস উষ্ণ গরম জল, আদা আর লেবুর রস দিয়ে খেয়ে নেবে। এতে তোমার পেটে অ্যালকালাইন ব্যালেন্সটা হবে আর মেটাবলিজমটাও বাড়তে শুরু করবে। নেক্সট আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সকালের ব্রেকফাস্ট। একদমই কার্বোহাইড্রেট বেসড ব্রেকফাস্ট করবে না। তার মানে ভাত, রুটি, পাউরুটি, ওটস, ডালিয়া এই ধরনের কার্বোহাইড্রেট খাবার খাবে না। তার জায়গায় কি খাবে সেটাও জেনে নাও। প্রচুর সবজি খাবে আর একটা প্রোটিন আইটেম খাবে। নিরামিষ খেতে চাইলে পনির বা টোফু খেতে পারো, আর আমিষে সকালবেলার ব্রেকফাস্টের জন্য ডিমটা সবচেয়ে ভালো অপশন। এর সাথে এই প্রথম 5 দিন যেটা করবে, খাওয়ার টাইমটাকে রেস্ট্রিক্ট করে দেবে। ঘুম থেকে উঠেই খেতে শুরু করবে না, 2-3 ঘন্টা টাইম নেবে। আর রাত্রিবেলাও খেয়েই ঘুমিয়ে পড়বে না, ঘুমাবার 2-3 ঘন্টা আগে খাওয়াটা শেষ করবে। যত কম সময় তুমি খাবে তত শরীরটা তাড়াতাড়ি রিপেয়ার হতে থাকবে। হার্ভার্ডের একটা স্টাডিতে দেখা গেছে, তুমি যখন 12 ঘন্টা ইটিং উইন্ডো রাখছো, তখন তোমার ফ্যাট অক্সিডেশনটা অনেক বেড়ে যাচ্ছে। এই কম সময় খাওয়াটা তোমার উপোস করা না বা না খেয়ে থাকা না, এই কম সময় খাওয়াটা তোমার খারাপ কোষগুলোকে সুস্থ করার জন্য। এবারে আসি 6 নম্বর দিন থেকে 10 নম্বর দিনে। এই 5 দিন তোমার শরীরটা নারিশড আর অ্যাক্টিভেট হবে। 6 নম্বর দিন থেকে যতবার খাবার খাবে
প্রতিটি খাবারে যথেষ্ট পরিমাণে প্রোটিন রাখবে। 20 থেকে 25 গ্রাম প্রোটিন যেন প্রতিটি খাবারে থাকে। তার মানে সারাদিনে 60 গ্রাম বা তার বেশি প্রোটিন তুমি খাবে। এর সাথে 6 নম্বর দিন থেকে একটুখানি ওজন নিয়ে এক্সারসাইজ করবে। তুমি যা এক্সারসাইজ করো সেটাই করবে। 2 হাতে দুটো 1 লিটারের জলের বোতল নিয়ে নেবে। 10 মিনিট এই রেজিস্ট্যান্স এক্সারসাইজটা করলে তোমার মাসেল ডেভেলপ হবে এবং মেটাবলিজমটা অনেক বাড়বে। এর সাথে 6 নম্বর দিন থেকে তোমার ঘুমটাকেও ঠিক করবে। একটা ঘুমের শিডিউল সেট করবে আর ঘুমাবার 1 ঘন্টা আগে থেকে মোবাইল, ল্যাপটপ, টিভি এগুলো সব বন্ধ করে দেবে। আমার বেড টাইম রুটিনের ভিডিও আছে, এই ভিডিওটা শেষ হলে অবশ্যই সেই ভিডিওটা দেখবে। সেখানে ঘুমের আগে কি কি করবে তার অনেক কটা টিপস দিয়েছি। সেগুলোও যদি তুমি এই 6 নম্বর দিন থেকে করতে থাকো আরো বেশি উপকার পাবে। আর 6 নম্বর দিন থেকে নিজের স্কিনের প্রতিও যত্ন নিতে শুরু করবে। অল্প অল্প করে সারাদিন ধরে জল খাবে, বিশেষ করে মেথি ভেজানো, চিয়া সিডের জল এগুলো খাবে। এগুলোতে তোমার স্কিনটা আরো ভালো হবে, কারণ এই দুটো জিনিস অ্যান্টি এজিং এর পাওয়ার হাউস। 10টা দিন কেটে গেল, আর মাত্র 5টা দিন বাকি আছে। এই 5টা দিনে তোমার সাথে কি হতে চলেছে তুমি ভাবতেও পারছো না, কারণ 11 নম্বর দিন থেকে 15 নম্বর দিন তোমার গ্লো আপের জন্য। তুমি সকালবেলা উঠে দেখবে তোমার মুখটা চকচক করছে, তুমি ফ্রেশ ফিল করছো। তোমার যে জামাগুলো, কুর্তিগুলো টাইট হয়ে গেছিল সেগুলো দেখছো বেশ কমফোর্টেবলি পরতে পারছো। আর এই কারণে হঠাৎ করে তোমার হাতে অনেকগুলো জামার অপশন চলে আসছে, কারণ এতদিন এগুলো তুমি পরতেই পারতে না। 2020-তে একটা স্টাডি হয়েছিল জার্নাল অফ ওবেসিটিতে, যেখানে দেখা গেছে ওয়েস্ট লাইন প্রচুর কমেছে, স্কিনের ইলাস্টিসিটি খুব ভালো হয়েছে, যার জন্য রিঙ্কলস দেখা যাচ্ছে না। এগুলো সবই হচ্ছে 2 সপ্তাহের স্ট্রাকচার্ড লো ইনফ্লেমেটরি প্ল্যান ফলো করে। এই রুটিনটা শুধু তোমার ওয়েট লস করার জন্য না, তোমার জীবনটাকে টোটালি ঠিক করার জন্যে, নিজেকে আবার করে ভালোবাসার জন্যে। 10টা দিন নিজের পরিবর্তন করলে আর 11 নম্বর দিন থেকে 15 নম্বর দিন অবধি সেই পরিবর্তনটা ডিসিপ্লিন ওয়েতে মেনটেন করলে, তাতেই দেখবে তোমার জীবনে ম্যাজিকটা তৈরি হবে। তুমি যখন নিজের জন্য ভাববে, নিজেকে ভালোবাসবে, তখন তোমার হরমোনগুলো ব্যালেন্স হতে থাকবে। আর একটা ডিসিপ্লিন রুটিনে আসার জন্য তার পুরো উপকারটা তুমি তোমার মুখে, চুলে, শরীরে, পেটের ইঞ্চিতে সব কিছুতেই দেখতে পাবে। তুমি ভেবে দেখো তো, ডে 1-এ তোমার আয়না তোমাকে কি বলতো, আর ডে 15-এ তোমার আয়না তোমাকে কি বলছে। তুমি শুধু ওজন কমিয়েছো বা ভুঁড়ি কমিয়েছো না, তুমি মানুষটাই অনেক বদলে গেছো। আর এই পরিবর্তনটা করতে মাত্র 15 দিন সময় লাগছে। কোনো ওয়েট লস ওষুধ খাচ্ছ না, কোনো জিমে যাচ্ছ না, জাস্ট নিজের কাছে নিজে কমিট করছো কিছু সিস্টেমেটিক গাইডেড লাইফস্টাইল ফলো করার। তাহলে কালকে থেকে তুমি 15 দিনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য রেডি তো? যেই বললাম কালকে থেকে, অমনি ভাবতে শুরু করলে সকালের সময় কোথায় হয়, সকালে এত ব্যস্ততা থাকে, নিজের কথা ভাবা যায় নাকি? তার জন্য আমি ভাবলাম পরের ভিডিওতে এই প্রবলেমটাই সলভ করব। একটা সকালের মর্নিং রুটিন বলবো, যেটাতে তোমার পেটের চর্বিটা প্রচুর কমে যাবে। তাই ভিডিওগুলো ফলো করো এবং নিজের মধ্যে পরিবর্তন আনতে শুরু করো, কারণ গুড লাইফ উইথ সুকন্যা শুধুমাত্র ওজন বা ভুঁড়ি কমার জন্য না, তোমার জীবনটাকে ভালো করার জন্য। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।